জিলহজ মাস বড় বরকতি মাস। এই বরকতির সময় আমার মাওলার কাছে বেশি বেশি কানবার বলবা, মাবুদ গো আমি দুনিয়াতে কিছু চাই না, যা চাইছি সব পাইছি। এখন আমার একটা মনে আবেগ, তুমি একটু আমার মক্কা মদিনা জিয়ারত করাইও। কারা কারা যাইতে চাও আল্লাহ কইয়ে জোরে ডাক দাও, জবান খুলে ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর। ও মালিক কিছু চাই না, মদিনা যাইতে চাই। ওই বাবু সালাম গেট দিয়ে যখন মানুষগুলো ঢোকে, ওই মানুষগুলোর চোখে পানি, কান্দার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। ও যুবকরা, বুড়ারা, ও কবরের যাত্রীরা, একটু আমার মাওলার দরবারে কান্দা, রোনাজারি করার বলো, মাবুদ গো যা চাইছি সব পাইছি, এখন আমার ন্যায় তৈল মদিনা যাওয়া। বলে হুজুর মদিনা গেলে কি হবে? আল্লাহর হাবিব মুসলিম শরীফের মধ্যে বলে, যখন কোন মানুষ মক্কা মদিনা যায়, যাওয়ার সময় তোমরা বারবার ওই লোকটার চেহারার দিকে তাকাও। এই মানুষটার আমার মাওলায় মদিনা দাওয়াত দেশে। যখন মানুষটা হজ করিয়া দেশে আসবে, তখন বারবার তোমরা তার পায়ের দিকে তাকাও। এই পাও সাফায় লাগছে, মারওয়ায় লাগছে, মিনায় লাগছে, মুজদালিফায় লাগছে, আরাফায় লাগছে, জামারাতে লাগছে, জামালে নূরে লাগছে, গাড়ে শুনে লাগছে। ও গলাচিপার বাবারা, ইটবাড়িয়ার ভাইরা, ওই মদিনায় যাওয়ার নেয় কার কার আছে ডাক দেওয়ার লাগে। দাও দাও, নারায়ে তাকবীর। ওরে মদিনা একটা ইতিহাস। ওই মদিনা গেলে সাফা দেখা যায়, মারওয়া দেখা যায়। ওই মদিনা গেলে মিনা দেখা যায়, মুজদালিফা দেখা যায়। ওই মদিনা গেলে হজে আসওয়াদের পাথরে চুমা দেওয়া যায়। ওই মক্কা গেলে হারে জমজমের পানি খাওয়া যায়। ওই মদিনা মক্কা যদি যায়, মাকামে ইব্রাহিমের নামাজ পড়া যায়, হাতিমের মধ্যে নামাজ পড়া যায়। তাহলে আমার মাওলা যদি তোমার আমারে পছন্দ করে, ঘটনাটা কেমন হবে? কারণ আল্লাহ পাক ইসমাইলের পছন্দ করছে, হাজদারে পছন্দ করছে। ওই হাজদার ইসমাইল মক্কা মদিনা যেই কাজ করছে, আমার মাওলা সব কাজগুলা ওয়াজিব আর ফরজ বানায় দিয়েছে। একটু জোরে আল্লাহকে ডাক দাও বাবা। ঘটনা সবাই মুখস্থ, সংক্ষেপে বলতে হয়। ইসমাইল আলাইহিস সালামের যখন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিমের নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে উত্তম বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম চিন্তা করিয়া দেখলেন, আমার সবচেয়ে উত্তম বস্তুর মধ্যে কি? 100 উটের কুরবানি করলেন, আল্লাহ কয় তোমার কুরবানি হয় নাই। 100 দুম্বা কুরবানি করলে, 100 উট কুরবানি করলো, কয় তোমার কুরবানি হয় নাই। পাগলায় চিন্তা করিয়া গেল, আমার উত্তম বস্তুর মধ্যে কি? আব্বার কাছে সবচেয়ে প্রিয় সন্তান, ঠিক না বেটির জন্য না? ঘুমের মধ্যে চিন্তা করছে, আমার বার্ধক্য বয়স আমার মাওলায় যে সন্তান ইসমাইলের আমার দান করছে, ওই ইসমাইল হইল আমার প্রিয়। ওইদিকে ইসমাইলের মায়ের যখন ফালাই তুই আইছো, বাবা খানা নাই, মশাকে পানি নাই, টাকুদের মধ্যে খাজুর নাই। বাসে ইসমাইল এত ক্ষুধার্ত, তার মা এত ক্ষুধার্ত। কিতাবের মধ্যে আছে ইসমাইল যখন খানার জন্য কান্দে, মায়ের দুধটা সামনে দেয়। ইসমাইল মার দুধ ছোঁয়া দিয়া ঠা ঠা করে চিৎকার দেয়। মার দুধের মধ্যে স্থান নেই, কোনো দুধ নাই। আমার মাওলার পরীক্ষা, বিরাট ঘটনা। আমার মাওলা এখন এই মরিয়ম আল্লাহ হাজরা আলাইহিস সালাম একসেপ দৌড়ায় পাহাড় দেখা। হাজিরা যারা গেছেন এখনো পাহাড়ের কোনাটা বাইরে রয়েছে। আর ওই পাহাড় মাওলা আল্লাহ সাফা দেখা দৌড়ার, এখানে মনে হয় পানি পাওয়া যাইবে। আবার কয় না না, যাইয়ে তো দেখি পানি নাই। আমার ইসমাইলের মনে হয় বাঘে খায়। আবার মারোয়ার দিকে দৌড়ায়, আবার সাফায় দৌড়ায়, মারোয়ায় দৌড়ায়। ওই জায়গার মধ্যে একটা জায়গাতে একটু জোরে দৌড়েছে। এ হাজিরা, উমরাকারীরা দেখছো, ওই জোরে জায়গাটার মধ্যে সবুজ বাতি জ্বালাইতেছে। কইলে এখানে সবুজ বাতি জ্বালাইছো গা? কইলে এখানে একটু জোরে দৌড় দাও, সুন্নাত জোরে কল সুবহান। নারায়ে তাকবীর। হাজরা দৌড়ায়, ইসমাইল বইয়ে বইয়ে কান্দে। আমার মাওলা গো ফেরেশতারা, আমার ইসমাইল কান্দে আর হাজরা দৌড়ায়। এই কামটা আমার দ্বারে বড় ভালো লাগছে। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার শুরু থেকে যত হাজিরা মক্কা মদিনা আসবে, তারা এই জায়গায় দৌড়াইবে, না দৌড়াইলে ফজ হবে না। বাবা কথা সংক্ষিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন হাজরারে, ও হাজরা আমি তোমার ছেলে ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাব, আল্লাহর দাওয়াত আইছে। আমাদের মা বোনের হইলে তো মোটেও গ্রহণ করতে না, আমাদের জঙ্গলে ফেলাই দিয়ে গেছেন, খোঁজ খবর লন নাই, ছেলের উপর আপনার কোনো অধিকার নাই। কিন্তু হাজরা কি করলেন? দাওয়াত শোনার পরে স্বামীর সঙ্গে রওনা করাই দিলেন, যান স্বামী আমার সন্তানকে নিয়ে যান। এইবার সন্তানকে নিয়ে রওনা করিয়ে যায়। খুব সংক্ষেপে বলে
আছে রশি আছে। ইসমাইল ডাক দেখ আব্বা পিছনে বলে কে জানি কয়, আপনি বলে ছুরি লইছে না রশি লইছে। তার আব্বাই কয় হে ইব্রাহিম ইসমাইল ও শয়তান তুই পাথর মার। আল্লাহ কয় ছোট মানুষটাই শয়তানের গায়ে পাথর মারে। এ দুনিয়ার আজিরা তোরা যদি পাথর না মারো তো হজ হইবে না। একটু জোরে ডাক দাও আল্লাহ কই ডাক দাও ডাক দাও। আরে পাথর মারিয়ে যায় বাবা। মূল যে ঘটনা আমি বুঝাইতে যাইছি, আব্বাই তার সন্তানের এখন না জানাইয়া তার অদার খেলাপ করিয়া জোর জবরদস্তি করে কিছু করতে পারে না। আব্বা ছেলে ইসমাইল বলে ও ইসমাইল ৬-৭ বছরের একটা ছেলে, এখন তো আর কিছু করার নাই, এখন তো আমার তোমাকে কুরবানি করা লাগবে। তখন ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা আপনি টেনশন করবেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আপনি ধৈর্যশীলের পক্ষে পাইবেন। তবে আব্বা যখন আপনি আমারে কুরবানি করবেন আমার হাত বাঁধবেন পা বাঁধবেন। বলে কেন? বলে যখন আমার আঘাত করলে কল্লাটা কাটবেন বেতার শুনে আমি হাত পা ফিরিয়ে আপনার গায়ে লাগবে। কিয়ামতের ময়দানে যদি মাওলা বলে ইসমাইল আমি তোমারে চাইছি, তোমার আব্বা আমার জন্য উৎসর্গ করছে, কিন্তু বিদায়ের সময় তোমার হাত পাও কেন তুমি পাশাইয়ে তোমার আব্বার গায়ে লাগাইছো, তুমি কি রাজি ছিলে না? আব্বা আর একটা দাওয়াত আমার বলে কি? তাহলে আমার উপর করিয়ে লইবে। আব্বা আমার আর একটা দাওয়াত করে কি? তাহলে আপনি যখন আমার সবল করিয়া এখানে ফালাই দিয়ে যাইবে, অথবা যাওয়ার সময় আমার গায়ের মধ্যে যে জামা পোশাক, ওই রক্ত মাখা জামা পোশাক নিয়ে আমার মায়ের দেবে। আমি ইসমাইলের আমার মায় আর আমি ছাড়া কেউ ছিল না। ও মায়ের আমার বোনেরা, ইসমাইলের গলার মধ্যে ইব্রাহিম ছুরি চালায়। আমার মাওলায় কা ফেরেশতারা চাইয়ে দেন বাবার ছেলেরে ভুল লেগেছে আমি মাওলার মায়া। এ তারিখে না বেনামাজি হারাম কর সুদ কর ঘুষ কর জানেন আলে মোলামারে কষ্ট দাও না মসজিদ মাদ্রাসার বিরুদ্ধকারীরা শুনরা নবী হইয়া মাওলার মায়া ছেলেরে কুরবানি করে গলা করে। আর আজকে একটা কুরবানির বাগাবা তোমার সম্পদে কুলায় না। বিয়ে আইলে খাসি খাওয়াও, মাইয়ার পোলার জামাইয়ের বিয়ে গরুর জব দিয়ে খাও। আর আজকে ৮-১০ হাজার টাকা একটা ভাগ হইয়া ইসমাইলের সুন্নাত কুরবানি করবা, এইটা তোমার মনে মানে না। কেমন মুসলমান হইছ? আল্লাহর দ্বারে কান্দার বলো মাবুদ গো, ইব্রাহিমের কুরবানি ইসমাইলের গলা কাটে কাটে না দুম্বা কুরবানি হই আল্লাহ হাদিয়ে দিয়ে দেন। আজকে সারা দুনিয়া হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গরু প্রস্তুত হয়ে গেছে যারা আল্লাহর নামে কুরবানি হইবে। অনেকেই গরু পালেন যারা কুরবানি করবেন, দেখবেন যে শক্তিমান গরু সবাইতে গেলে কয়েকশো মান অন্য সময় পারে না, কিন্তু কুরবানির দিন গরুরা কেমন জানি রেডি। মালিকে যখন ব্যস্ত যায় গরু সঙ্গে দরদর করিয়া পানি পরে যখন লইয়া যায় ও কান্দার কাজ বুঝি আমি আল্লাহর নামে কোরবানি হইয়া যাব। এ কালিকাপুরের বাবারা, এই বাড়িয়ার বাবারা, গলা শিবার বাইরে পাও ধরছি। আজকে আমাদের রুহানি ডাক্তার আসছে চিকিৎসা করবে। আল্লাহ বলিরা কেমন ডাক্তার, একটা মানুষের দিকে তাকাইলে মানুষটার পরিবর্তন হইয়া যায়। আমার এখনো মনে আছে আমতলী খেলার মাঠে ডিগ্রি কলেজের ময়দানে মরম আল্লাহ প্রথম ফজলুল করিম রহমাতুল্লাহ পান করতে আসে। আল্লাহ এইদিকে বাগঘাট হিন্দুরা পান বেছে, ওই হুজুরের জাহান্নামের বয়ান শুনে হিন্দুরা লাফ দিয়ে দিয়ে পানির মধ্যে পড়ে। সবাই বলে তোমরা পানির মধ্যে পড়ো কেন? বলে এই যে হুজুরের জাহান্নামের বয়ান করতে আসে আমরা মনে করছি আমাদের গায়ে জাহান্নামের আগুন লাগিয়ে গেছে। না, সহ্য করবা কাজী বাবা আল্লাহ বলি আসছে শেষে তওবা করাইবে বয়াত করাইবে। আমরা জানাহুরা মানুষ, কেউ কামেল পাস, কেউ দার হাদিস পাস, কেউ মাদ্রাসার মোহতামিম মসজিদের ইমাম বড় বক্তা। আমরা একটু তরিকার রশি গলার মধ্যে লাগাইয়া ওই শায়েখরা নির্দেশ দিলে জানবাজ কর্মী নিয়ে আল্লাহ মারছে দৌড়াই টাকার ছড়াতে উদ্যানে যায়, টিপাই মুখ বাদ দিতে যায়। শায়েখরা ডাক দিলে জীবন দেওয়ার জন্য কোরআনের পক্ষে রাজি, ঠিক না বাড়ি চলে হাজার হাজার ওলামা ইকরাম যদি দায়িত্ব পালন করতে পারে। ওই বাড়িয়ার বাবারা, কালিকাপুরের ভাইরা, তোমার আমার কে দায়িত্ব পালন করার দরকার আছে না? কারা কারা রাজি আছো? জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ।
বেশি কান্দো আর বলো মালিক চলিয়া তো যাওয়া লাগবে, তোমার এই জন্য নানিয়া কবরে যায়। এই জন্য মাঝে মাঝে বইয়ে বইয়ে কানবার বলবা ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমার, একবার দেখা দাও তোমার পাগল রে, তুমি মাওলা মাসুক হইয়া কেন ঘুরান ঘুরাও তোমার পাগল রে, শায়েদ আমার কবুল করি মাওলানা, আর কোন দিন বাবা ডাকবে না, আর কোনদিন মাথায় হাত গোলাইবে না, আর কোনদিন দেখাবো হবে না। কাজী ভাইরা সবার জন্য সবাই দোয়া করিও, দিল ভাঙ্গিয়া চোখে বাড়ি দিয়া মাওলার কবরে যাইও। কিয়ামতের ময়দানে যেন মাওলা আরশের নিচে সবাই ছায়া দেয়। এই তরিকার ওষুধ মাইন্না তরিকার সংস্পর্শে যোগ দিয়া ওই আল্লাহর ওলিদের কাফেলায় যেন আমাদেরও কবুল করো। যে যা বলে বলুক কিছু আসে যায় না, আমরা যখন তরিকার রং গায়ে লাগাইছি মাওলারে নানিয়া কবরে যাইতে রাজি না। কারা কারা রাজি ধরে আল্লাহ আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, চারমনের হুজুর যেখানে, না